বর্তমান সময়ে মানসিক চাপে থাকে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কম বেশি সবাই এই সমস্যায় আক্রান্ত। কিন্তু ইসলাম আপনার এই সমস্যা নিয়েও ভাবে। আর তাই এই সমস্যার সমাধানের জন্যেও ইসলামে আছে শতভাগ সফল কিছু মেডিসিন। আসুন জেনে নেই এইসব মানসিক চাপ থেকে মুক্তি লাভের জন্য ইসলামের দিক নির্দেশনা। নিয়মিত কুরআন তেলাওয়াত মুমিনের প্রফুল্লতার অনন্য উৎস। কুরআনের আলোয় আলোকিত মানুষ দুনিয়ার সব দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে। বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন। হাদিসে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়তে চাই, আপনি বলে দেন আমি দুরূদে কতটুকু সময় দেব। নবীজি বললেন, তুমি যতটুকু চাও। আমি জানতে চাইলাম, 1/4 সময়? তিনি বললেন, তুমি যতটুকু চাও, যদি আরো বাড়াও তা তোমার জন্য ভালো। আমি জিজ্ঞেস করলাম, অর্ধেক সময়? তিনি জবাব দিলেন, তুমি যতটুকু সময় পড়তে পারো, যদি এর চেয়েও আরো সময় বাড়াও তবে তা তোমার জন্য ভালো। আমি জানতে চাইলাম, তাহলে সময়ের 2/3? তিনি জানালেন, তুমি যতটুকু চাও, যদি আরো বাড়াও তোমার জন্য ভালো। এবার আমি জিজ্ঞাসা করলাম, সম্পূর্ণ সময় আমি আপনার উপর দুরূদ পড়ে কাটিয়ে দেব। তিনি জবাব দিলেন, তাহলে এখন হতে তোমার সকল পেরেশানি দূর হওয়ার জন্য দুরূদই যথেষ্ট, এবং তোমার পাপের কাফফারার জন্য দুরূদই যথেষ্ট। এছাড়াও যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমেই প্রকৃত প্রশান্তি লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা আয়াত 45। আমরা সকলেই তো জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামও এ আমলে অভ্যস্ত ছিলেন। ছোট থেকে ছোট কোনো বিষয়ের জন্যও তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও নামাজের মাধ্যমে সমাধা করতেন। মানসিক চাপ সামলাতে আরেকটি শতভাগ সফল আমল হলো বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। আমাদের স্বভাব হলো দুনিয়ার জীবনে বিপদ আপদে সামান্যতেই হতাশ হয়ে যাওয়া। অথচ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, জানমাল এবং ফসলের ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের ওপর কোনো বিপদ এলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর, আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155 থেকে 156। এরপরেও যদি সমস্যা সমাধান না হয়, তবে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার তো আছেই। দোয়া করলে সমাধান হয় না এমন কিছু নেই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে জানি, কোনো বিপদে পড়া লোক যদি তা পড়ে, তবে আল্লাহ সে বিপদ দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া। তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের জীবন থেকে সকল হতাশা আর দুশ্চিন্তা কেড়ে নিন। আমাদের চোখে আমরা যে দুঃখের জল নিয়ে ঘুরে বেড়াই তা দূর করে দিন। আমিন।